বনে প্রথমবার আজকে নারকেল ফাটিয়েছি, জানো তো? এই যে একটা ফাটিয়েছি, জল বাটে রেখেছি। তারপর আরও দুটো ফাটিয়েছি, সে দুটো বাটে রেখেছিলাম খাবো বলে। মা কাজ দিয়ে এমন যাচ্ছিল যে গা লেগে জল পড়ে গেছে। তারপর মা এটা করছিল নারকেলগুলো, আমি বললাম আমি আর করবো না, থাক। তো প্রথমবার নারকেল ফাটিয়েছি, এত আনন্দ হচ্ছিল না যেটা বলার মতো না, কোনোদিন করিনি তো। তারপরে যে আজ বিকেলে দেখো কীরকম ঢং করছি, চুল বের করে রেখে। তারপর দুটো বাতাবি লেবু পেড়িয়ে আনলাম গাছ থেকে। আগে একটা বাবা পেড়েছিল, সেটা খাওয়া হয়ে গেছে আজ। এ দুটো পেড়ে আনলাম, আরেকটা অনেক উঁচুতে আছে, সেটা আমার হাত পায়নি। তো সেই জন্য শুধু এই দুটোই পেড়ে নিয়ে এলাম। তারপর এখানটা পুরো মেঝেটা ধুয়ে দিয়েছে মা। তো নকশা করবে বলে দিয়েছিল, কিন্তু ভালো মতো তার সেখানে কোনো নকশা ফুটে ওঠেনি। আমি ভাবলাম আমি না হয় কিছু একটু করবো। যাই হোক, সন্ধ্যাবেলা কুকুর ডাকছিল দূরে, তো ওই যে সার ধরতে হয় সেটা ধরা হয়ে গেছে। ছুটে ছুটে গিয়ে আমি মাকে বলতে মা ধরে নিয়েছে। মা এখানে দেখলাম চালের গুঁড়ো বসিয়েছে ভাজার জন্য, আর এখানে এই যে পিঠে হবে তার জন্য জল গরম করতে বসিয়েছে। এই যে বললাম চালের গুঁড়ো। তারপর মা এই যে এগুলো মাখাতে বলছিল, জল দিয়ে নরম করে দিয়েছে। আমি মাখাচ্ছিলাম, মা বলছিল ভালো করে তাড়াতাড়ি সুন্দর করে করতে, তাহলে নরম হবে আর চিট হবে বেশি। তো যাই হোক, আমি এগুলো মাখাচ্ছি। আর এই যে তোমরা শুনতে পাচ্ছ নাকি জানি না, টিয়া পাখি ডাকছে, ভয়েসটা যখন অ্যাড করছিলাম আর কি। তারপর ভাবলাম যে ফোনটাকে একটু এভাবে রাখি। তো এভাবে রাখতে ওই যে মাও এসছে একটু পরে। তো আমি ক্যামেরা অন করে রেখেছি বলে মা ফোনের দিকে তাকিয়ে হাসছিল। তো যাই হোক, আমার তো মনে নেই যে ক্যামেরা অন করে রেখেছিলাম। আমি মাকে তখন মুখ ভেঙচি দিচ্ছিলাম একবার, তাকিয়েছি শুধু। এরপর এই যে বিশেষ কিছু মাকে বলতে পারিনি। যাই হোক, তো মার তো অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো, আমি ধীরে সুস্থে করছিলাম আর কি, একটু একটু করে। তো আমার একটা করতে করতে মার হয়তো এদিকে 3-4টে করা হয়ে যাচ্ছিলো। যাই হোক, তো আমি এগুলো বানানোর থেকে ভাবলাম মাখাই। তো আমি ওইটাই ভালোভাবে মাখছিলাম যাতে হয় ঠিকঠাক। তো এই যে এইটা প্রথম করেছিলাম আজকের মধ্যে, আপাতত এইটা প্রথম আর কি। সুন্দর গোল হয়েছে না? তো পুর দিয়ে এই যে দিয়ে দিয়েছি। মাকে বলছিলাম তুমি এর মুখটা সুন্দর করে মুড়ে দেবে। তো আমি এই যে কয়েকটা করেছি এখন অবধি। মা তো করছে, আমি এগুলো বেশি মাখাচ্ছি করার থেকে, এগুলো মা করেছে। আর এই যে সেই একটা থালায় যে কটা আছে ওইটা আমি করেছি, আর এই পুরো থালা ভর্তি এটা মা করেছে। এই যে দেখো, এই যে এখন যে কটা আছে এইটা আমি করেছি। থালা ভর্তিটা তো মা, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আর এই যে সাইডে সুন্দর করে ওটা নিজে করেছি, সেই জন্য ওরকম সুন্দর করে সাজিয়ে রেখেছি। তারপর এখানে রেমু বসে আছে, ওকে সেজন্য বকছিলাম। ও ডাকেনি একটুও, সার ধরতে হবে তো, একটু ডাকেনি ও। সারাদিনটা গেল সেজন্য। এগুলো হয়ে গেছে, কিন্তু এগুলো বেশিরভাগ ভেঙে গেছে, পরেরগুলো অবশ্য সুন্দর হয়েছে। সেটা একটু খুলে দেখছিলাম। মা আবার এই যে নতুনগুলো এখানে দিচ্ছেও। এবার যেগুলো হয়েছে তার মধ্যে থেকে ভালো দেখে কিছু এই যে ঠাকুরের কাছে দিতে চলে এসেছি। আমি সবসময় দেই, যেটা হোক যা হোক ঠাকুরকে দেবো। এই ছবিটা না বেশ ভালো এসছে, ধূপ জ্বালিয়েছিলাম, হঠাৎ এরকম একটা ছবি আর কি। তারপরে আমিও খাচ্ছিলাম, তো মোটামুটি একটা ভালো দেখছি ওটা। তারপর ভাবলাম যে ঠাকুরের পায়ের ছবি আঁকবো। তো কী দিয়ে আঁকবো, ওই খড়ি দিয়ে আঁকার কথা ভাবছিলাম, কিন্তু যদি বেঁকে টেকে যায় সেজন্য ভাবলাম না, চক দিয়ে করি। কিছু একটা নকশা টকশা না থাকলে কেমন একটা লাগে। তো শুধু ঠাকুরের পায়ে আঁকলাম, জীবনে প্রথমবার, কোনোদিন ট্রাই করিনি। তো যাই হোক, ভালো হয়েছে কি খারাপ হয়েছে জানি না। তখন রাত্রিবেলা মনে হলো, সেজন্য তখনই করতে বসে গেছি ছুটে এসে। তখন বেজেছিল হচ্ছে রাত 9টা 10 যখন শুরু করি। তো সে ভিতর বাইরে যে আছে, যেখানে ওই অস্ত্রশস্ত্রগুলো যে রাখা ছিল, ওদেরকে টিক দেওয়া ছিল, তো ওইখান থেকে শুরু করেছি ঠাকুরের পা আঁকা। তো বাবা বাজার থেকে এসে বলছে যে ঠান্ডা এরকম করছিস, ঠান্ডা লেগে যাবে। আমি বললাম না না, কিছু হবে না, মাফলার চাপানো আছে, চাদর দেওয়া আছে। তো তারপর এই যে ধীরে ধীরে করছি আর একটু করে ভিডিও করছি। করার সময় নিজের মনে আলাদাই একটা শান্তি।
কোনোদিনও করিনি, কিন্তু আজ যে করছি সেটাও বেশ ভালো লাগছে, বেশ একটা আনন্দ হচ্ছে মনে মনে। তো তারপর এই যে, আর মেন কথা হচ্ছে সিমেন্টটা সুন্দর না, তো যেখানে সেখানে উঠে গেছে, সেজন্য ভালো মতো হচ্ছে না, নয়তো আরও সুন্দর হতো। তো তারপরে যে কমপ্লিট হয়ে গেছে, ভাবলাম একবার ফাইনাল লুকটা দেখি কেমন হয়েছে, সেই জন্য দেখলাম। তো একটা যেটা অবাক করার ব্যাপার দেখছি, করা কমপ্লিট হতে ধীরে ধীরে দেখছি লালচি মতো হয়ে যাচ্ছে, কেন কে জানে, জানি না। এইখানটা কমপ্লিট, ওই যে, হ্যাঁ এইখানটা কমপ্লিট, আর ওপর দিকে করিনি, কেন মাটিতে ভালো মতো বসবে না চকের দাগগুলো। ওই যে আজকে সকালে ভাবলাম আরেকটা ভিডিও করি, পুজো হবে আজকের, মাসের প্রথম আমাদের পুজো হয়, সংক্রান্তিতে হয় না। তো আজকের আরেকটা ভিডিও করলাম, দেখছিলাম কেমন লাগে। মানে এই যে মোবাইলে যে, মানে ক্যামেরায় যতটা না ভালো লাগছে, তার থেকে সামনে আরও বেশি সুন্দর লাগছে। আমি তো শুধু তাকিয়েই আছি, মনে হচ্ছে ওই পাশে শুয়ে পড়ি, বলে একটা ছবি তুলে দিতে। এই সকালে মা দুধ দিয়ে পিঠের সাথে সেদ্ধ করেছিল, তো খেলাম। আর এই যে পুজো হচ্ছে, ব্রাহ্মণ ঠাকুর এসছে পুজো করার জন্য, তো আমার দায়িত্ব সবসময় কংসাল বাজানো। তো যাই হোক, তো কংসাল বাজানোর যে সাউন্ডটা এখানে নেই। ওম খাদ্যং সুলোচনং গজেন্দ্রবদনং ধ্যায়িত্তং সর্বপাপহরিণং তৎসিদং নিতায় নমঃ রাগসুসিকাশঙ্কাশ। পুজো শেষ হয়ে যেতে আমাকে বললো, ব্রাহ্মণ ঠাকুর মনে প্রণাম করে নাও। এই ডাকটা না আমার খুব প্রিয়, ব্রাহ্মণ ঠাকুর সবসময় আমাকে ডাকে, মামা বাড়িতে খুব প্রিয়, তো একটু নস্টালজিক হয়ে যাই। যাই হোক, তো তারপর আমি এই যে ঢাং করছিলাম, একবার এখানে ছবি তুলি, ওখানে ছবি তুলি, তারপরে যে ঠাকুর যেখানে থাকে ছাদে উঠতে উঠতে ওপরে যেখানে সিংহাসন রাখার জায়গা আছে, ওখানে গিয়ে একটু ভিডিও করছি। এই যে এদিকে মুখ বাঁকাই, ওদিকে মুখ বাঁকাই, তারপর ছবি টবিও একটু তুললাম। তো যাই হোক, আজকের পুজোও সুসম্পন্ন। এই যে আবার নেমে এসেছি, এখানে আবার ছবি তুলছি, মানে শান্তি নেই, এক আধবার ছবি তুলে শান্তি নেই, যতবার পারছি ততবার ছবি তুলছি, কেন জানি না সুন্দর লাগছে। এঁকেছি যে আজকের বাড়িতে দুজন, কী বলা যায়, অতিথি বলা যায়, এসেছিলো। তো তারা দেখে বলছে যে, বাহ মামনি খুব সুন্দর এঁকেছিস। তো এই কেউ যখন বলে না সুন্দর এঁকেছি, এত ভালো লাগে যে কী বলবো। তো যাই হোক, আমি এখানে কত রকম মুখ ভঙ্গি করছি, কত কী করছি। রেমু এসে একবার বসছিল, ওকে মুখ বাঁচাচ্ছিলাম। ভিডিওটাতে, আগের ভিডিওটাতে দেখেছো সম্ভবত। তো যাই হোক, এটা আপাতত থাকবে, তারপর পরের দিন ঝাঁটানো হলে বা জলে ধোয়া হলে মুছে যাবে। আর এই যে দেখো, মঞ্চটা ব্যবহার করে সবাই, কোনো একটা পূজা হোক কিছু হোক, কার ব্যবহার করার কথা বলছি সেটা বললাম না, যাই হোক। তো জয়েন্টের জিনিস, কিন্তু অথচ তুলসী গাছটা যে মরে গেছে, কেউ নতুন তুলসী গাছ লাগায়নি। তো আমি আজকে স্নান টান করে তারপর লাগিয়ে দিয়ে এসেছি, কতই না সুন্দর লাগছে এবার দেখতে। আর আমি ওই যে একটা গান গাইছিলাম, पंछी बनो उड़ के चलो मस्त गगन में, ওইটা। যাই হোক, চলো, পৌষ সংক্রান্তির জন্য শেষ। আর চলো, দেরিতে হলেও সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, টাটা।